ভ্যাট রেট নিয়ে যে কথাগুলো উঠছে সেই জন্য আমরা কিছু আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্টের বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি যে রেশিও আপনারা যদি দেখেন 2021 সালের পরের থেকে এটা খুব নেমে যাচ্ছে। এটা কোভিডের পরের থেকে এটা এমন একটা জায়গায় এসছে যে সেই জায়গায় আপনার এখন এই বছর 5 মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকা, একটু বেশি। তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা লিখছি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছে। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবে, ওই পারে যে তিনি রেস্ট নেবেন, সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটা পুরো খুব ওই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন, আরো 12 জন এক্সপার্টের সহ। আপনার পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন। তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপি কমে যাওয়া মানে হচ্ছে আপনার যে ঋণ আপনি করছেন এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করা সম্ভব না হতে পারবে, বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিড গুলো লাগে সেগুলো আপনার হয়তো এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না। তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে। এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে। আমরা ফার্স্টে আমরা দেখছি যে কিভাবে টাকাগুলো আনা যায়, এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। আর একটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে, সেই চুরিটাকে আগে ডিটেক্ট করা, ট্রেস করা, কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছে, কিভাবে চুরি। আপনারা আজকেও দেখেছেন যে এই যে 60 কাঠার জমির উপরে ওরা যে পূর্বাচলে যে জমিগুলো করে নিয়েছেন, সেটার উপর আজকে একটা কেস হয়েছে। তো আমরা আগে লোকেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে, সাইফন অফ কিভাবে হয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে। গভর্নমেন্ট আরো পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে, এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করা, বের করে কোথায়
এটা নিয়ে গেছে। তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাছে আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি, সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংথেন করেছি, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, বিএফআইকিউ স্ট্রেংথেন করা হচ্ছে, এবং এটা একটা, এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশীয় তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে কোঅপারেট করো, এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি।